আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই, আপনাদেরকে একটা বক্তব্য শুনেতেছি। হানাফি মুফতি সাহেব, উনি আসলে হানাফি না, তবে ওনার কথাটা শুনুন। কাসিরান তয়্যিবান মুবারাকান, যেটা কারণ কথা খুইলে বললে তখন বুঝে আসে। তো এইটা সম্পর্কে আমাদের হানফি মযহাবের অধিকাংশ উলামাদের মতে ফরজ নামাজের মধ্যে এটা পড়া যায় না। অধিকাংশ উলামাদের মতে ফরজ নামাজে এটা পড়া যায় না। রব্বিক ফিরলি ওর হামলি ওর জুকনি, যেটা এটাও পড়া যায় না। এটা আছে কিন্তু আচ্ছা, যাই হোক, এটা 7 মিনিটের ভিডিও। পুরাটা শোনালে হয়তো বা আমি বলতে পারবো না, যেহেতু ভিডিওটা শর্ট করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে সূরা আরাফে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহর নিকট থেকে যা অবতীর্ণ হয়েছে তোমরা তার আনুগত্য করো এবং তোমাদের পূর্বপুরুষ যারা আছে, যারা তোমাদের গাইডজান অভিভাবকদের অনুসরণ করো না। অর্থাৎ আল্লাহ এবং রসুলের সাথে কোনো বাণী যদি হয় আল্লাহ এবং রসুলের সাংঘর্ষিক, তাহলে ওইগুলোকে অনুসরণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে সূরা হাশর আয়াত নাম্বার 7 বলেন, ওমা আতাকুমু রাসূলু ফাখুযু, রাসূল যা দেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকো। অথচ মুফতি সাহেবও বলে যে এইগুলো পড়া যাবে না, মানে ওনার মাযহাবে নাই, এজন্য পড়া যাবে না। আসলে মাযহাবে নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যদি যারা দাবি করে ফিকহুল আকবর, এই বইটা যদি ওরা ভালো করে পড়ে তাহলে বুঝতে পারবো যে উনি আসলে হানাফি কিনা। ঠিক আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিন্তু বলছে ইজা সাহহাল হাদিসুন ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস হচ্ছে আমার মাযহাব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। অথচ এই মুফতি সাহেবে মানে কি খণ্ডন করলো যে হামদান কাসিরান তাইবান হাদিসে আছে পড়া যাব না, রব্বিক ফিল্লি হাদিসে আছে পড়া যাব না। দেখেন কত বড় জাহেল মুফতি হলে এই কথা বলতে পারে। ঠিক আছে, তো প্রিয় বন্ধুরা, আপনারা কোরআন এবং হাদিস থেকে কখনো পিছপা হটবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।